পঞ্চমুখী কচু বাংলাদেশের প্রায় প্রত্যেক অঞ্চলের মানুষই খায়, কিন্তু বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশালের মানুষ পঞ্চমুখী দিয়ে গরুর গোশত রান্না খায়। আর সেই ভিডিওটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন, প্রথমেই দেখেছেন আমি গরুর গোশত এবং পঞ্চমুখী কচু নিয়েছি। প্রথমেই গরুর গোশত মাখিয়ে গরুর গোশতটি প্রথমে আমরা রান্না করব। যখন গরুর গোশত সিদ্ধ হবে তখন আমরা একসাথে পঞ্চমুখী এবং গরুর গোশতের রান্নাটি করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই দেখতে পাচ্ছেন গরুর গোশত রান্না করার জন্য আমি একটি কড়াইতে গরুর গোশত বসিয়ে দিয়েছি চুলাতে। তো প্রিয় বন্ধুরা, অনেক দিন ধরেই পঞ্চমুখী কচু দিয়ে গরুর গোশত খাওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু পঞ্চমুখী কচু বাজারে না পাওয়ার কারণে দীর্ঘদিন ধরেই খেতে পারছিলাম না। হঠাৎ করে বাজারে পঞ্চমুখী কচু পাওয়াতে তাই আপনাদেরকে চেষ্টা করলাম পঞ্চমুখী দিয়ে গরুর গোশত রান্নার ভিডিওটি দেখানোর জন্য। আজকের যে রান্নাটা করা হয়েছিল সেটা খেতে খুবই সুস্বাদু ছিল এবং খেয়ে সবাই এই রান্নার প্রশংসা করেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পঞ্চমুখী কচু দিয়ে ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে এবং বিভিন্ন মাছ দিয়ে খেয়ে থাকে। আর বিশেষ করে গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল অঞ্চলের মানুষ এবং সিলেটের কিছু অঞ্চলের মানুষ এই গরুর গোশত দিয়ে পঞ্চমুখী রান্না করে খেয়ে থাকে। আমি অনেক আগেই পঞ্চমুখী দিয়ে গরুর গোশত রান্না খেয়েছিলাম একবার, তখন আমার খুবই ভালো লেগেছিল সেই পঞ্চমুখী দিয়ে গরুর গোশত রান্নাটা। বিগত কয়েক বছর ধরেই আমি চেষ্টা করছিলাম এই পঞ্চমুখী দিয়ে গরুর গোশত রান্নার একটা রেসিপি করার জন্য, কিন্তু পঞ্চমুখী সবসময় সিজন ছাড়া বাজারে পাওয়া যায় না। তাই অনেক দিন পর পঞ্চমুখী যেহেতু বাজারে পেয়েছি, তাই ভাবলাম যে এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করা যাক। আপনারা গরুর গোশত দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করে খান, আপনারা গরুর গোশত দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খান, অনেকে গরুর গোশত দিয়ে লাউ রান্না করেন। বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে গরুর গোশতকে রেসিপি হিসেবে রান্না করা হয়। তো আমি আজকে দেখিয়েছি আপনাদেরকে যে গরুর গোশত দিয়ে পঞ্চমুখী কচু দিয়ে কিভাবে রান্না করা হয়। পঞ্চমুখী কচু দিয়ে গরুর গোশত খুবই সুস্বাদু এবং খুবই অথেন্টিক খেতে। আপনারা যারা গরুর গোশত দিয়ে পঞ্চমুখী কচু এখনই খান নেই, আপনারা অবশ্যই মাস্ট, আমার এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেননা এই খাবারটা খুবই অথেন্টিক, খুবই মজাদার। অবশ্যই খেলে আপনারা বুঝতে পারবেন যে খাবারের স্বাদটা আসলে খুবই বহুগুণ বাড়িয়ে দেয় গরুর গোশতের রান্নাটাকে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি গরুর গোশতটাকে এই যে পঞ্চমুখী কচুর সাথে মিক্স করে নিচ্ছি একবারে ফাইনাল রান্নার জন্য। আমার গরুর গোশতটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এই কচুটাকে কী করলাম, দিয়ে দিলাম হচ্ছে পঞ্চমুখী কচু দিয়ে দিলাম হচ্ছে গরুর গোশতের সাথে রান্না করার জন্য। তো আমার ভিডিওগুলো যারা দেখেন সবসময়, তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই